ভর্তা হলে ভাতের সাথে কি আর কিছু লাগে? আর সেটা যদি শুকনা মরিচ দিয়ে হয় তাহলে তো কোনো কথা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করবো। এই জন্য আমি এখানে 3 পিস মাছ ভাজি করলাম আর এখানে শুকনা মরিচ নিলাম। এগুলাকে ভালো করে এখন তেলে ভেজে নিব। মরিচগুলো উঠাই নিলাম, এখন আমি এগুলা তেলে পেঁয়াজ ভেজে নেব। আমার মোটামুটি সব ভাজাভুজা শেষ। এখন একটা শিলপাটার মধ্যে আমি প্রথমে মাছগুলোকে বেটে নিব। আপনারা চাইলে হাতেও করতে পারেন। আমি আমার কাছে এটাই মনে হয় সুবিধা হয়, তো এই জন্য আমি পাটাই বেটে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে কষাই। তো আমার মাছ বাটা শেষ, এখন আমি শুকনো মরিচগুলো বাটবো, কিন্তু আমি পেঁয়াজ বাটবো না, কারণ পেঁয়াজগুলো যেহেতু তেলে ভেজে নিয়েছি এগুলো একটু সফট থাকবে। এগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন অনেক ভালো লাগবে। মরিচগুলো একটু ভালো করে ফিনিশিং দিব। আমার প্রায় বাটা বুটা শেষ, এখন আমি ভালো করে পাটার মধ্যে মাছের ভর্তাটা রেডি করে ফেলবো। কাটা থাকলে কাটাগুলো অবশ্যই বেছে নেবেন, নাহলে পরে পড়লে সমস্যা হবে। যে আমি কাটাগুলো বেছে নিচ্ছি, আমার লবণ টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভর্তা রেডি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।